দর্শক, এইমাত্র খবর হলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাইনি নিহত। আবারও বলছি, সেই টার্গেটেড কিলিং। গত 3 দিন কি 4 দিন আগে যেমন আলী লারিজানি সহ 4 জন কর্মকর্তা নিহত হলো একযোগে। প্রথম দিন 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বেশ কয়েকজন নিহত হলো। তার মানে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, টার্গেট কিলিং। তারপরেও তারা শান্তি চায়। তারপরেও মধ্যপ্রাচ্যের দেশগুলো, আরব দেশগুলো নির্লজ্জভাবে আমেরিকাকে সাপোর্ট করে যাচ্ছে। সর্বশেষ খবর হলো কিছুক্ষণ আগের, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। এবং এই নিহত হবার পর আইআরজিসি যেটা বলেছে যে শত্রুদের পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। তার মানে তারা প্রাণপণ লড়াই করে যাবে। লড়াই করা ছাড়া ইরানের আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। তাদের দেয়াল পিঠে ঠেকেছে, এখন তাদেরকে সামনে এগোতেই হবে। তো সেই কাজটাই হচ্ছে। তার মানে ভয়াবহতা বাড়ছে, যত বেশি কর্মকর্তা নিহত হচ্ছে, ইরানের মধ্যে প্রতিশোধ স্পৃহা বাড়ছে এবং এটা একটা সর্বাত্মক লড়াইয়ের মধ্যে চলে যাচ্ছে। শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নাইনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, আজ ভোরে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নাইনি নিহত হওয়ার খবর প্রকাশ করে। এদিকে ইরানে মেহের নিউজের বরাতে একই খবর জানিয়েছে। তুর্কি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নাইনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নাইনি বলেছিলেন, এই লড়াই চলবে। ইরানের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে এই জেনারেল বলেন, জনগণ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলুক। যুদ্ধের সমাপ্তি নিয়ে তিনি বলেন, দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে তখনই এই যুদ্ধের অবসান ঘটা উচিত। আগের দিন বলেছে এবং তার পরদিন এই পরিস্থিতি দেখেন যে জাস্ট এটা মানে নিহত হওয়ার আগে তার এই বিবৃতির কারণেই এটা হয়েছে তা না। হয়তো মানে ইরানের এখন প্রতিটা জেনারেল, প্রতিটা সৈন্য সবাই জানে যে তারা যে কোনো মুহূর্তে নাই হয়ে যেতে পারে, কিন্তু তারা লড়াই করে যাবে। তাদের মনোবলে চির ধরাতে পারেনি ইসরায়েল এবং আমেরিকা। এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা, কারণ এত ক্ষয়ক্ষতির পর সাধারণত একটা দেশ আপোষের পথে হাঁটে, কিন্তু কয়েকদিন আগে ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। ইরান বলেছে না, তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, বিশেষ করে আলী লারিজানি নিহত হবার পর এখন আর কোনোভাবেই ইরান আপোষ করবে না। যদিও চীন চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই চেষ্টা করে লাভ নেই। তারা যখনই নরম বার্তা দিচ্ছে, প্রতি মুহূর্তে তার পর মুহূর্তে তারা ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটাচ্ছে এবং কিলিং করছে। এখন ইরানের প্রেসিডেন্ট, ইরানের এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি সবাই টার্গেটেড। সেই তুলনায় ইরান বলা যায় যে হামলা করছে, পাল্টা হামলা করছে, বিভিন্ন স্থাপনায় আঘাত করছে, কিন্তু একেবারে বেছে বেছে যে হত্যা করা, সেই কাজটা কিন্তু ইরান করছে না। এই সুযোগটা নিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এবং এর মধ্য দিয়ে পরিস্থিতি ক্রমেই আরো খারাপ হচ্ছে। দর্শক।